শহর কলকাতায় ফের শিরোনামে বাড়ি। ফ্ল্যাট বাড়ি হেলে পড়ার পর এবার বাড়ির মিউটেশনের জন্য অন্যের নামে হয়ে গিয়েছে এই অভিযোগ সামনে আসছে। টক টু মেয়রে ফোন করে সেই সংক্রান্ত অভিযোগ জানালেন শুভাশিস মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। আর অভিযোগ শুনে কার্যত স্তম্ভিত মেয়র ফিরহাদ হাকিমও। শুভাশিস মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তি মেয়রকে ফোন করে জানান যে তার বাড়ি সুবোধ মল্লিক স্কোয়ার সংলগ্ন রাজচন্দ্র সেন লেনে, কিন্তু গত জুন মাসে তাদের বাড়ির মিউটেশন হয়ে গিয়েছে জনৈক দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায় বলে এক ব্যক্তির নামে। মেয়র তাকে বলেন, যার নামে মিউটেশন হয়েছে সেই ব্যক্তি নিশ্চয়ই অভিযোগকারীর জ্ঞাতি, শরিক অথবা আত্মীয় হবেন। মেয়রের সেই কথার প্রেক্ষিতে অভিযোগকারী ব্যক্তি জানান যে ওই নামে তার কোনো জ্ঞাতি, শরিক, পরিজন, পরিচিত কেউ নেই। এই কথা শুনে রীতিমতন উদ্বিগ্ন দেখায় মেয়র ফিরহাদ হাকিমকে। এরপর ফিরহাদ হাকিম পুরসভার আধিকারিকদের কাছে জানতে চান যে এটা কিভাবে সম্ভব। বাড়ি একজনের নামে, সেই বাড়ির মিউটেশন অন্যজনের নামে, এটা হয় কি করে? এদিকে এই ঘটনায় কার্যত অস্বস্তিতে পড়ে যান পুর আধিকারিকরা। এরপর উদ্বেগের সুরেই মেয়রকে বলতে শোনা যায়, চিরদিন আমি চেয়ারে থাকবো না, শেষ বয়সে আমার বাড়ির ক্ষেত্রে যদি এই বিপদ হয় কি করব? আমার 3 মেয়ে, তারা বিদেশে থাকে, কোনো ছেলে নেই। আমার শেষ বয়সে এই রকম সমস্যা হলে কে দৌড়াদৌড়ি করবে? যে কোনো দিন আমার বাড়ির মিউটেশনও তো অন্যের নামে হয়ে যেতে পারে। খোদ মেয়রকে এই কথা বলতে শুনে এক পুর আধিকারিক বলেন যে এটা কোনো সমস্যা নয়, ওই ব্যক্তি পুরসভার হিয়ারিংয়ে অংশ নিলে আমরা মিউটেশন সংশোধন করে দেব। আধিকারিকের কাছে এই কথা শুনে মেয়র অভিযোগকারীকে পরামর্শ দেন যে আগামী বুধবার পুরসভার সদর কার্যালয়ে এসে হিয়ারিংয়ে অংশ নিয়ে তিনি যেন তার মিউটেশন সংশোধন করে নেন। তবে পুর আধিকারিকরা সংশোধন করে দেওয়ার আশ্বাস দিলেও এই ঘটনা মিউটেশন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দিল বলেই মনে করছেন কেউ কেউ। এই নিয়ে আমার কলিগ সুজয় ঘোষের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। নিজের নামে বাড়ি কি হঠাৎ করে অন্যের নামে হয়ে যাবে? একেবারে খোদ কলকাতা পৌর নিগমের মেয়র ফিরহাদ হাকিম তিনি এই ধরনের একটা আশঙ্কা প্রকাশ করেছেন। আর এই ধরনের আশঙ্কা প্রকাশের পরই বলা যেতে পারে গোটা কলকাতা পৌর নিগমে একেবারে শোরগোল পড়ে গেল। আমরা জানি যে প্রত্যেক সপ্তাহের শুক্রবার কলকাতা পৌর নিগমের মেয়র ফিরহাদ হাকিম তিনি টক টু মেয়র কর্মসূচি করেন এবং তিনি সরাসরি স্বয়ং তিনি কলকাতা পৌর নিগমের অন্তর্গত সবকটি ওয়ার্ডের মধ্যে থেকে তার কাছে ফোন আসে এবং তাদের যে অভিযোগ সেই অভিযোগ সরাসরি টক টু মেয়রকে তারা এই ফোনে জানাতে পারে। এরকমই শুক্রবার 49 নম্বর ওয়ার্ড থেকে 49 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভাশিস মুখোপাধ্যায় মেয়রকে ফোন করেন। মেয়রকে ফোন করে তিনি বলেন তার বাড়ি সুবোধ মল্লিক স্কোয়ার সংলগ্ন রামচন্দ্র সেন লেনে, কিন্তু দেখা গেল যে তার বাড়িটি অন্য একজনের নামে, জনৈক দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নামে তার বাড়িটি মিউটেশন হয়ে গিয়েছে। এই রকম অভিযোগ পেয়েই মেয়র রীতিমতো চমকে যান এবং সঙ্গে সঙ্গে তার কাছে যখন এইরকম ফোন আসে মেয়র নিজে পৌরসভার আধিকারিকদের কাছে জানতে চান এটা কি সম্ভব যে আমার বাড়ি অন্যের নামে মিউটেশন হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? আমরা যেটা দেখলাম যে এর পরই পৌর নিগমের যারা অফিসাররা আছে, পৌর নিগমের যে আধিকারিকরা আছে, তারাও ব্যাপারটা চমকে যায় যে হঠাৎ করে এটা কিভাবে এই ধরনের বিষয় সম্ভব হলো। তো পৌর বিল্ডিং বিভাগে যারা আধিকারিকরা আছে তারা কিছুক্ষণের মধ্যেই মেয়রকে জানান যে তিনি যদি পৌরসভায় আসেন এবং তিনি একটা হিয়ারিংয়ে যদি অংশ নেন তাহলেই পৌরসভার পক্ষ থেকে অবশ্যই যে তিনি যদি হিয়ারিংয়ে অংশ নেন তারপরে তার নতুন করে তার যে মিউটেশনের যে সমস্যা হয়েছে সেটা কিন্তু বদল হয়ে যাবে। অন্যদিকে মেয়র তিনি প্রকাশ্যেই বললেন যে তার 3 মেয়ে এবং আমরা জানি যে তার 2 মেয়ে ইতিমধ্যেই তিনি বলেছেন যে তার 2 মেয়ে বিদেশে থাকেন। এমনকি এটাও তিনি বলেছেন যে তিনি দীর্ঘদিন এই পৌরসভার মেয়রের চেয়ারে তিনি দীর্ঘদিন থাকবে না। যদি হঠাৎ করে তার বাড়িটা অন্যজনের নামে হয়ে যায় তাহলে তার 2 মেয়ে, তাহলে কে পৌরসভায় ছুটোছুট করবে? এরকমও কথা বলেন পৌরসভার মেয়র। এবং ইতিমধ্যেই এই ঘটনা
যেটা নিয়ে কিন্তু আমরা যেটা দেখলাম যে বিরোধীদের পক্ষ থেকেও একটা কড়া সমালোচনা করা হলো। বিরোধী কাউন্সিলর সজল ঘোষ তিনি মন্তব্য করেছেন যে এখন এই মুহূর্তে কলকাতা শহরে চলছে প্রোমোটারদের রমরমা, এবং প্রোমোটার এবং কিছু অসাধু চক্র তারা কিন্তু যখন ইচ্ছা যা ইচ্ছা করতে পারে। আর ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে যে জনৈক ব্যক্তি অভিযোগ করেছিলেন তার সঙ্গে বিল্ডিং বিভাগের আধিকারিকরা মেয়র নির্দেশ দেন যে যেন তিনি তাকে ফোন করেন এবং তার এই সমস্যা যাতে দ্রুত সমাধান হয় সেটা মেয়র একেবারে কড়া নির্দেশ দেন। সূত্রের পর জানা যাচ্ছে যে বিল্ডিং বিভাগকে পরেও মেয়র জানতে চেয়েছেন যে এটা কিভাবে সম্ভব এবং এই কাজ কিভাবে হচ্ছে। তিনি নিশ্চয়ই এটা জানতে পেরেছেন কোনোভাবে, তাই তিনি পৌরসভাকে জানিয়েছিলেন। পৌরসভার পক্ষ থেকে তিনি জানতে পেরেছিলেন বলেই তিনি পৌরসভায় বা আমাকে মেয়রকে সরাসরি অভিযোগ করেছেন। কিন্তু এরকম যদি হয়, দেখা যায় যে কোনো ব্যক্তি তিনি জানতেই পারলেন না যে তার বাড়িটা অন্যজনের নামে মিউটেশন হয়ে গিয়েছে, তাহলে কি হবে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেছে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে বিল্ডিং বিভাগের আধিকারিকরা অফিসিয়ালভাবে প্রতিক্রিয়া দিয়েছেন যে এটা হতে পারে যখন এই মিউটেশন পর্ব হয়, তাহলে কি এটা কোনো টেকনিক্যাল মিস্টেক বা এর সঙ্গে কি কোনো অসাধু চক্র যুক্ত আছে? কারণ অনেক সময় দেখা যায় যে পরিবারের কোনো আত্মীয়ই এই ধরনের কাজ করে থাকে। সেক্ষেত্রে পৌরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরা মেয়রকে ইতিমধ্যেই জানিয়েছেন না, এই ব্যক্তি কিন্তু যে জনৈক ব্যক্তি এই অভিযোগ করেছেন সেই ব্যক্তির সঙ্গে যার নাম পাওয়া গিয়েছে সেই ব্যক্তির কোনো সম্পর্ক নেই। তাহলে এটা কিভাবে হলো? অবশ্যই পৌরসভার বিল্ডিং বিভাগ তারা কিন্তু এটা তদন্ত করে দেখবে এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না হয় সেটাও কিন্তু পৌরসভার বিল্ডিং বিভাগ তারা কিন্তু সতর্ক থাকবেন। এবং মেয়রের কলকাতা পৌর নিগমের মেয়র ফিরহাদ হাকিম তিনি একেবারে কড়া নির্দেশ দিয়েছেন যাতে এই ধরনের সমস্যা আর কিন্তু কোনোদিন যাতে না হয় সেটা দেখার জন্যে বিল্ডিং বিভাগকে যেরকমভাবে তিরস্কার করলেন ঠিক সেইভাবেই সতর্ক থাকারও নির্দেশ দিয়েছেন। হেলে পড়া বাড়ির পর এবার বাড়ির মিউটেশন অন্যের নামে হয়ে যাওয়ার অভিযোগ। টক টু মেয়রে ফোন করে সেই সংক্রান্ত অভিযোগ জানালেন শুভাশিস মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। আর অভিযোগ শুনে কার্যত স্তম্ভিত মেয়র ফিরহাদ হাকিম। তিনি পরিষ্কার বলছেন যে তিনি সবসময় চেয়ারে থাকবেন না, তার সন্তানরা বিদেশে থাকে। ভবিষ্যতে তার বাড়ির ক্ষেত্রে এরকম হলে তিনি কি করবেন? কে ছোটাছুটি করবে? শুভাশিস মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তি মেয়রকে ফোন করে জানান যে তার বাড়ির মিউটেশন অন্যের নামে হয়ে গিয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।